আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ডিসেম্বর। এ সময় নির্বাচন হলে তফসিল হবে অক্টোবরে। যেহেতু ফ্যাসিস্ট হাসিনার আমলে জনগণ 15 বছর ভোট দিতে পারেননি, সে কারণে এবার ভোটের জন্য ভোটার ও সম্ভাব্য প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাই নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন। সবার মধ্যে এক ধরনের মুক্তির অপেক্ষা কাজ করছে। জনমুক্তির এই নির্বাচন উপলক্ষে নিজ নিজ দলের প্রচারণায় নেমে পড়েছে দেশের রাজনৈতিক দলগুলো। তবে আসন্ন নির্বাচনে ভোটার টানতে অনেকটা কৌশলে অবস্থান বিএনপির। একের পর এক গ্রহণ করেছে নতুন নতুন পদক্ষেপ। কিন্তু মূলত কোন কৌশলে ভোটারদের মন জয় করতে প্রস্তুত বিএনপি? বিস্তারিত প্রতিবেদনে। আসন্ন নির্বাচনে ভোটাররাই যেহেতু বড় ফ্যাক্টর, সেজন্য সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের হৃদয় জয় করে দলের কাছে নিজের মনোনয়ন নিশ্চিত করতে বেশি তৎপর। এজন্য এলাকায় নানা কর্মসূচি অব্যাহত রেখে নিজের অবস্থান জানান দিচ্ছেন। 300 আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঠিক করতে কয়েকটি টিম নিয়ে কাজ করছে অন্যতম বড় দল বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে, এমনটা ধরেই রাজনৈতিক দলগুলো নির্বাচনী মাঠে নেমেছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ফিরছেন নিজ এলাকায়। সিনিয়র নেতারাও এখন ঘন ঘন যাচ্ছেন নির্বাচনী আসনে। সভা সমাবেশ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন তারা। আজ থেকে 67টি সাংগঠনিক জেলায় ধারাবাহিকভাবে সমাবেশ শুরু করছে বিএনপি। এরপর মহানগর ও বিভাগীয় শহরেও সমাবেশ করবে। এসব সমাবেশের মূল উদ্দেশ্য জাতীয় নির্বাচনের ঢেউ তোলা। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থীদেরও নানা বার্তা দেবে এসব সমাবেশের মাধ্যমে। জানা গেছে, আপাতত নিজ নিজ দলীয় ভাবনা বাস্তবায়নেই মনোযোগ দিচ্ছে বিএনপি। জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের তফসিল ঘোষণা হলে জোট নাকি সমঝোতা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলগুলো। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল ও বিগত দিনে এই সরকারের যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতার কোনো চিন্তা নেই বিএনপি ও জামায়াতের। এ দুই দল ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক বাড়িয়েছে। মূলত জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন এমনটি ধরেই সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছেন। সভা সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনের আবহ জনগণের মধ্যে আরও ছড়িয়ে দিতে চায় দলটি। সূত্র মতে নির্বাচনী স্লোগানেও থাকবে চমক। এ নিয়েও কাজ করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত কয়েকজন নেতা। সিনিয়র নেতারা জানান, এবারের নির্বাচনে তরুণ অভিজ্ঞ প্রবীণদের সমন্বয়ে হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এই তালিকা করতে মাঠ পর্যায়ে ইতিমধ্যে কয়েকটি টিম কাজ করছে। যাদের এলাকায় জনপ্রিয়তা আছে, বিগত আন্দোলনে ছিলেন, দলের প্রতি আনুগত্য রয়েছে এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন, এমন নেতাদের চূড়ান্ত প্রার্থী তালিকায় রাখতে চায় দলটির হাইকমান্ড। সেই সঙ্গে 1991 থেকে 2018 সাল পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়া জনপ্রিয় প্রার্থীদের মূল্যায়নও করা হবে বলে জানা গেছে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।